গ্রাম বাংলা মানেই এক টুকরো শান্তি, সবুজ মাঠ, কাঁচা রাস্তা, পাখির ডাক আর মানুষের সহজ সরল জীবন। আর এই গ্রামীণ জীবনের সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর মধ্যে একটি হলো গ্রামের হাট বাজার। আজ আমরা এসেছি নেত্রকোনা জেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত পরিচিত এক গ্রামীণ বাজার, যার নাম ফচিকা বাজার। আমাদের আশেপাশের এমন কোনো মানুষ নেই যে এই জায়গা সম্পর্কে জানেন না। এই বাজার আশেপাশের প্রত্যেকটা মানুষেরই নিত্য প্রয়োজনীয় একটি আস্থার জায়গা। যে বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের গল্প, সম্পর্ক আর জীবিকার এক জীবন্ত কেন্দ্র। সপ্তাহে 2 দিন এই বাজার জমজমাটভাবে বসে। মঙ্গলবার ও শুক্রবার এখানে জমজমাট হাট। দূর দূরান্তের মানুষ এখানে ছুটে আসে সেই দুপুরবেলা থেকেই সন্ধ্যা পর্যন্ত এই বাজার বেশ জমজমাট থাকে। সকাল হতেই বাজারের চারপাশে শুরু হয় মানুষের ব্যস্ততা। কেউ তাদের দোকান গোছাচ্ছে, আবার কেউ তাদের মালপত্র নিয়ে আসছে, আবার কেউ মাথায় করে নিয়ে আসছে তাদের টাটকা সবজি, কেউ ভ্যানে করে নিয়ে আসছে মৌসুমি ফল, আবার কেউ নিয়ে আসছে গ্রামের খামারের মাছ কিংবা গরুর দুধ এবং মাছ ইত্যাদি। চারিদিকে এক অন্যরকম প্রাণচাঞ্চল্যকর অবস্থা। এই সময়ে এসে এরকম মাটির হাট বা গ্রাম্য বাজার খুব একটা বেশি দেখা যায় না। বাজারে ঢুকতেই চোখে পড়ে সারি সারি সবজির দোকান, সবুজ লাউ, কচি শসা, টাটকা বেগুন, কাঁচামরিচ, লাল টমেটো, সবকিছু যেন মাটির ঘ্রাণ নিয়ে হাজির হয়েছে ক্রেতাদের সামনে। এছাড়াও পাওয়া যায় বাজারে আসা মানুষদের জন্য বিভিন্ন মিষ্টান্নজাত দ্রব্য। বাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে একজন আরেকজনের সাথে দেখা করে। ফচিকা বাজারের অন্যতম আকর্ষণ হলো এখানকার টাটকা শাকসবজি ও ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় পাওয়া সবকিছুই। গ্রামের কৃষকরা তাদের নিজেদের জমিতে ফলানো ফসল সরাসরি নিয়ে আসেন এই হাটে। এখানে পাওয়া যায় দেশি শাক, পুঁই শাক, লাল শাক, ডাঁটা, কুমড়ো, মিষ্টি কুমড়ো থেকে শুরু করে মৌসুমী নানা ফসল। এছাড়াও নাকে বাজে বিভিন্ন মশলা ইত্যাদির গ্রান। সব মিলিয়ে বাজার জুড়ে তৈরি হয় এক চিরচেনা গ্রামীণ আবহ। শুধু কেনাবেচা নয়, এ যেন গ্রামের মানুষের পরিশ্রম আর ভালোবাসার এক প্রদর্শনী। গ্রামের হাট মানেই মাছের আলাদা কদর। ফচিকা বাজারেও দেখা যায় টাটকা দেশি মাছের সমাহার। পুকুর কিংবা নদী বা চাষ করা মাছ বিক্রেতারা নিয়ে বসে পড়েন সকাল সকাল। কই, শিং, মাগুর, ট্যাংরা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছের ডাক আর দরদাম চলতে থাকে পুরো বাজারের মাছের জায়গা জুড়ে। এছাড়াও পাওয়া যায় বিভিন্ন খাবার, যেমন ভাজা পোড়া, মুড়ি, চিড়া, পিঠা কিংবা দেশি মিষ্টি ইত্যাদি। গ্রামীণ স্বাদ আর ঐতিহ্য যেন মিশে আছে প্রতিটি কোনায় কোনায়। এছাড়াও বাজারে পাওয়া যায় গ্রাম্য জীবনের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য, যা গ্রামের কৃষকদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। সবকিছুই মোটামুটি কম বেশ পাওয়া যায় এই গ্রামীণ পরিবেশের হাটে। একটি গ্রামের হাট শুধু পণ্য কেনাবেচার স্থান নয়, এটি মানুষের মিলন মেলা। অনেকে এখানে আসেন শুধু বাজার করতে নয়, একটু দেখা করতে, গল্প করতে কিংবা পরিচিত মানুষদের খোঁজে। বয়স্ক মানুষদের আড্ডা, শিশুদের ছোটাছুটি আর বিক্রেতাদের হাসিমুখ, সব মিলিয়ে ফচিকা বাজার যেন একটি জীবন্ত গ্রামের প্রতিচ্ছবি। এখানে মানুষ এখনো সম্পর্ককে গুরুত্ব দেয়। দামাদামির মাঝেও থাকে আন্তরিকতা, কথার মাঝেও থাকে আপন ভাব। মঙ্গলবার ও শুক্রবার হাটের দিনে পুরো এলাকা যেন নতুন প্রাণ ফিরে পায়। চারিদিক থেকে মানুষ আসে সাইকেলে, ভ্যানে, মোটরসাইকেল কিংবা হেঁটে। কেউ পুরো সপ্তাহের বাজার করতে আসেন, কেউ ব্যবসার জন্য, আবার কেউ শুধু গ্রামীণ এই পরিবেশকে উপভোগ করতে আসেন। হাটের দিনগুলোতে বাজারের প্রতিটি রাস্তা, প্রতিটি দোকান, প্রতিটি মুখ হয়ে ওঠে ব্যস্ত ও প্রাণবন্ত। এই ব্যস্ততার মাঝেও আছে এক ধরনের শান্তি, যা শহরের কোলাহলে খুঁজে পাওয়া কঠিন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও বাংলার গ্রামীণ হাটবাজার এখনো ধরে রেখেছে আমাদের সেই পুরনো ঐতিহ্য আর সরলতা আর সৌন্দর্য। ফচিকা বাজারও ঠিক তেমনই একটি জায়গা, যেখানে মিলে আছে গ্রামের মানুষের জীবন, পরিশ্রম আর ভালোবাসা। যদি কখনো শহরের এই পাশে আসা হয়, তাহলে অবশ্যই এই বাজারে একদিন বাজার করে যাবেন। হয়তো এখানকার টাটকা খাবারের স্বাদ আর মানুষের আন্তরিকতা আপনার মনেও রেখে যাবে এক টুকরো গ্রামীণ স্মৃতি। যাই হোক, ডকুমেন্টারি, নেচার এবং তথ্যবহুল সবকিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্স ভিউতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।